হ্যালো ফ্রেন্ডস, বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা বাটারস্কচ ফ্লেভারের কেক আপনাদের সঙ্গে শেয়ার করছি। কেকটা ছিল আমার 1 পাউন্ডের। আমি প্রথমেই 3টে লেয়ারে কেটে ক্রাম কোট করে ফ্রিজে রেখেছিলাম 10 মিনিটের মতো। তারপরে আমি ফাইনাল আইসিং করছি। আমি সাদা ক্রিম দিয়ে প্রথমে আইসিংটা করে নিচ্ছি, তারপরে আমি ইয়েলো কালার এখানে ইউজ করব। একটু অন্যভাবে ডিজাইনটা করব, যদিও আগেও এই ধরনের ডিজাইন আমি শেয়ার করেছি, তবে একটু চেঞ্জ সবসময় আমি করি, চেষ্টা করি একটু আলাদা আলাদা করার। সেরকম কিছু একটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। শেষ পর্যন্ত দেখলে তবে বুঝতে পারবেন আমি কি করেছি। আস্তে আস্তে সাইডটা আমি একটা স্ক্র্যাপার দিয়ে সমান করে নিলাম, আর উপরটা ফিনিশিং দিচ্ছি প্যালেট নাইফ দিয়ে। আমি ভালোভাবে করছি না ফিনিশিংটা, কেননা এর উপর আবারও আমি কালার দিয়ে তারপরে ফাইনাল ফিনিশিংটা দেব। এই যে আমি একটু ইয়েলো কালার ক্রিমের সঙ্গে মিক্সড করে নিয়েছি, নিয়ে একটা স্প্যাচুলা দিয়ে নিচে বর্ডার হিসাবে একটু লাগিয়ে দিচ্ছি, আর উপরটায় শুধু মিডিলে দেবো আর কি, পুরোটা দিচ্ছি না আমি। একটু ইয়েলো একটু হোয়াইট দুটোই থাকবে আর কি। আমি প্যালেট নাইফ দিয়ে সাইডটা সমান করে নিলাম, আর উপরটা একটা স্পাইরাল ডিজাইন দিচ্ছি। এই ডিজাইনগুলো দেখতে দারুণ সুন্দর লাগে, আর বিশেষ করে যারা সুন্দর করে ফিনিশিং আনতে পারে না তাদের জন্য এই আইডিয়াটা বেস্ট। আমি একটা ব্রাশ দিয়ে সাইড থেকে টেনে টেনে উপর দিকে তুলে দিচ্ছি। এই ধরনের ডিজাইনগুলোও দেখতে ভালো লাগে। আমি সবসময় চেষ্টা করি একটু অন্য কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে, যদিও আমি কাজ এখনও শিখে যাচ্ছি, তাই যতটা পারি আপনাদের সঙ্গে আমি সেটা শেয়ার করতে থাকি। এইটা হচ্ছে আমি নূর 44 নজেল নিয়েছি, ফুল করব কয়েকটা, আর ক্রিমে রেড কালার মিক্সড করেছি। প্রপার রেড আমি এখানে আনিনি, মানে রেড কালারটা দিয়েছি ঠিকই, একটু লাইট রেড আর কি। প্রথম শুরু করেছি একদম বড় করে, মাঝখানটা গ্যাপ রেখে করেছি, আর যতটা পেরেছি এর মধ্যে পাপড়ি ভরিয়ে দিয়েছি। ফুলের কোনো নাম নেই, জাস্ট ডিজাইন যেটা ভালো লাগছে সেটা করছি। 2টো লেয়ার 3টে লেয়ার এরকম, যখন যেটা ভালো লাগছে। মাঝখানেটা একটু বড় রেখেছি, আর সাইডের দুটো একটু ছোট করে বানাচ্ছি। ডিজাইনটা কমপ্লিট হলে বুঝবেন কতটা সুন্দর ছিল। আর এটা অন্য সাইডে আর একটা করে নিচ্ছি, এটা বড় করে করছি। একটু ঘুরিয়ে ঘুরিয়ে টাইম লাগে আর কি এটা বুঝতে, একটু ঘুরিয়ে ঘুরিয়ে করতে হয়। এগুলো হাতে করে বসাতে গেলে ভীষণ অসুবিধা হয়, যেহেতু এটা হুইপড ক্রিম। বাটার ক্রিম হলে ইজিলি হাতে মানে নেলে তৈরি করে নিয়ে এটা তুলে বসানো যায়, কিন্তু এটার ক্ষেত্রে হয় না। আমি দুদিকেই 3টে করে ফুল বানিয়ে নিলাম। এইবারে ছিটে ফোটা করে একটু কুঁড়ি বানিয়ে দিচ্ছি আর কি, পাপড়ি। কুঁড়ি বলবো না, পাপড়ি করছি। দুটো একটা করে, এগুলো দেখতে বেশ ভালো লাগে, যেন মনে হচ্ছে ফুলের পাপড়িগুলো ছড়িয়ে রয়েছে এরকম টাইপের। আর এখানে আমি ক্রিমের সঙ্গে গ্রিন কালার মিক্সড করেছি, আর প্যালেট নাইফ দিয়ে আমি কাজটা করছি। নাইফটা দেখে নিন কীরকম, মুখটা একদম সুচালো টাইপের। এই পাতাগুলো দেখতেও বেশ একটা আলাদা রকম সৌন্দর্য আর কি। এটা যদি ডবল কালার হয় সেটা দেখতে আরও ভালো লাগে, কিন্তু টাইমেরও ব্যাপার থাকে। এইটা আমি মোটে 1 ঘন্টা টাইম পেয়েছিলাম কেকটা ডেকোরেশন করতে। যাই হোক, আমাদের ক্ষেত্রে 1 ঘন্টাও অনেকটা টাইম, তবু যতটা পারা যায় আর কি একটু অন্য করার চিন্তা ভাবনা করি। স্পঞ্জটা রেডি থাকলে অতটা টাইম লাগে না, কিন্তু সমস্যাটা হচ্ছে কি, হুইপড ক্রিমের কেকগুলো একটু ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে বেশি ভালো লাগে। আর হঠাৎ করে যদি কেউ অর্ডার করে বলে 1 ঘন্টার মধ্যে কেকটা দিতে হবে, সেটার টেস্ট একরকম লাগবে, আর একটু ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে তার টেস্ট আলাদা লাগবে। যাই হোক, আমি এখানে কয়েকটা পাতা করে নিলাম, আর নিচে একটা বর্ডার করে নিচ্ছি। এটা পুরো রাউন্ড শেপের একটা নজেল, নাম্বারটা নেই এর গায়ে লেখা। যাই হোক, এটা পাইপিং ব্যাগ দিয়ে কেটেও করা যায়। আমি প্রায় সময় পাইপিং ব্যাগ দিয়েই করি, কিন্তু যখন দেখি যে নজেলটা রয়েছে হাতের কাছে তখন একটু কাজে লাগাই, নচেত আমার এটা প্রয়োজন হয় না। ছোটো ছোটো পার্লের মতো ডিজাইনগুলো বার হয়, বেশ সুন্দর লাগে।
আর মাঝখানটা একটু করে হোয়াইট ক্রিম দিয়ে নিচ্ছি। এর উপরে আমি হোয়াইট সুগার বল মানে পার্ল 0 সাইজের সেইগুলো বসিয়ে দিচ্ছি, যাতে আর একটু সুন্দর লাগে। ভিডিওতে কতটা ভালো লাগছে মানে বলা মুশকিল। এটা সামনাসামনি এতটা সুন্দর আমার লেগেছিল, সত্যি করে মানে 1 ঘন্টার মধ্যে কেকটা রেডি করেও যেন মনে একটা ভালো লাগা ছিল যে না খুব সুন্দর লাগছে। এখানটায় আমি লিখে দিচ্ছি, এখানে বৌদি লিখতে বলেছিল কাস্টমার, মানে বৌদির জন্মদিনটা এইভাবে সারপ্রাইজ দিয়েছিল কেক নিয়ে। কত সুন্দর না সম্পর্কগুলো। এবারে আমি একটু হোয়াইট পার্ল মাঝখানেও ছড়িয়ে ছিটিয়ে একটু একটু করে দিয়ে দিচ্ছি, যাতে আর একটু ভালো লাগে। এই যে আমার কেকের ফাইনাল লুক বন্ধুরা, কেমন লাগলো? ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব 3 জায়গাতেই আছি, আমাকে ফলো করতে পারেন।